আসসালামু আলাইকুম। পেটুক প্ল্যানেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের হাতের বেগুন শুটকি চচ্চড়ি রেসিপিটি শেয়ার করব। রেসিপিটি খুবই সহজ হলেও সত্যি বলছি খুবই মজার একটি রেসিপি। তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই রান্নার মূল উপকরণ হচ্ছে বেগুনগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে শুটকি। আমরা এখানে পুঁটি শুটকি ইউজ করেছি, আপনি চাইলে অন্য যে কোনো শুটকি ইউজ করতে পারেন। শুটকিটাকে হালকা করে ভেজে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরপরে কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে। তেলটা পরিমাণ মতো দিবেন। তেলটা গরম হয়ে গেলে আপনারা এখানে শুটকি মাছটা অ্যাড করে নেবেন। এবার খুব ভালো করে শুটকিটাকে ভেজে নিতে হবে। শুটকিটা ভালোভাবে ভাজার জন্য আমরা এখানে একটু অল্প করে মশলা অ্যাড করে নিব। পেঁয়াজ, রসুন, আদা কিন্তু ইউজ করবেন না। পেঁয়াজ রসুনের পরিমাপটাও কম ইউজ করবেন। অতিরিক্ত মশলা দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজের গন্ধটা না থাকে। এরপর এখানে আমরা হলুদ, মরিচের গুঁড়া অ্যাড করে নিব। হলুদ মরিচের পরিমাপটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ইউজ করতে পারেন। আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই ঝালটা একটু বেশি দিয়েছি। এরপর এখানে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন মশলাটা যত ভালোভাবে কষানো হবে আপনার তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। মশলার সাথে আমরা এখন বেগুনটা অ্যাড করে নিব। বেগুনটার সাথে খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিতে হবে যাতে করে বেগুনের সব জায়গায় মশলাটা ছড়িয়ে যায়। এরপরে এখন পালা হচ্ছে বেগুনটাকে সেদ্ধ করার। বেগুন সেদ্ধর জন্য এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে বেগুনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে একদম আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। হাই হিটে কিন্তু তরকারিটা পুড়ে যেতে পারে। মাঝে মাঝে একটু তরকারিটা চেক করে নিতে হবে যাতে করে তরকারিটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে, তখন টেস্ট ভালো লাগবে না। এরপর আবার এটাকে ঢেকে দিব যাতে করে তরকারিটা খুব ভালোভাবে বেগুনটা সিদ্ধ হয়। এরপরে যখন দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট, আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন এই তরকারিটা পার্সোনালি যতটা শুকনো শুকনো হবে, পোড়া পোড়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তাই আমরা এখানে তরকারিটাকে ঝোলটাকে একদম টানিয়ে একটু হালকা পোড়া পোড়া করে নিব। আবার কিন্তু বেশি পুড়িয়ে ফেললেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। এই তরকারিটার যে কি সুন্দর স্মেল বেরোচ্ছে আপনাকে আসলে ভিডিওতে বলে বোঝানো যাবে না। তরকারিটার কালারটা দেখেছেন? আপনারা কে কে এই তরকারিটা ট্রাই করেছেন বলেন তো? এই চচ্চড়িটা কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ট্রাই করেননি তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলেই খুব মজার একটা তরকারি। আমি কিন্তু পার্সোনালি শুটকি পছন্দ করি না, কিন্তু এই পুঁটি শুটকি দিয়ে বেগুন তরকারিটা আমার খুবই ভালো লাগে। আপনারা চাইলে অন্য যে কোনো শুটকি দিয়ে করতে পারেন, তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা পুঁটি শুটকি দিয়ে একবার হলেও ট্রাই করবেন, কারণ এটার স্বাদ আসলেই খুব ভালো। দেখতেই পাচ্ছেন কালারটা দেখে যে কী পরিমাণে মজাদার রেসিপিটা হয়েছে। যাই হোক, চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকে তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।